আমি যদি জানতাম যে মেয়ে মানুষের এত যন্ত্রণা এত ঝামেলা আমি বিয়ে করতাম না, সত্যি কথা। এইভাবে জীবন কাটাই দিতাম। এইটা নাই, ওইটা নাই, এই যন্ত্রণা, ওই যন্ত্রণা, এগুলো কী রে বাবা? ঠিক আছে, আমার ঘরে বাজার নাই, ডাইল আছে, আলু আছে, আলু ভর্তা দাও, ডাইল দাও, খামো। হ্যাঁ, আমি যদি খাইতে বসে তোমারে বলি যে আমি আলু ভর্তা দিয়ে ভাত খাবো না, তখন না তুমি বলতে পারো। আমার কথা হচ্ছে যে আমি আগেই আমি বললাম তো, যেমন কি বলবো আপনারে, ভালোবাসার কাছে, বুঝছেন, ভালোবাসার কাছে প্রত্যেকটা জিনিসই মানে নোয়া পড়ে। নোয়া কীরকম পড়ে, যেমন হজরত আলী 180 কিলোর দরজা সে আলগাইতে পারছে, কিন্তু মা ফাতেমা যখন মারা গেছে তখন বলছিল যে জানাজা তো আমি একা দিতে পারবো না, মানে লাশটারে আমি উঠাইতে পারবো না, কারণ দুজনের মধ্যে এরকম সম্পর্কটা ছিল। এখন কি আছে স্বামী স্ত্রীর মধ্যে এরকম সম্পর্ক? আপনি আমার বলেন। সবার ক্ষেত্রে হয়তো না, এটা অনেকেই বলতে পারে যে সোহেল খান কি কইল এটা। হ্যাঁ, আমি মানে কারো উদ্দেশ্য করে না, আমি উদ্দেশ্য করে কইলাম। আমি বলতেছি যে এইরকম আমার বউরে, হ্যাঁ কইতেছে ওই রকম, তাহলে মিললো কোথাও, মিললো কন। কিন্তু আপনি পিছনের ফিরে যান, আপনার দাদার কাছে যান, বাবার কাছে যান। যেমন আমার বাবার কথা মনে হইলে এখনও মানে স্বপ্নের মতো মনে হয়। আমার মা রান্না করতো, বাবা মার পাশে বসে থাকতো। আমার দাদিরে দেখছি, আমার দাদা এসে বলতো যে গোসল টোসল করে এসেছি, সাইডটা ভাত দাও, কই তুমি বহ, আমি ভাত দিতেছি। এখন এগুলো আছে, এই ভাত টেবিলে দিয়ে দিছি, দেখো খাও। আমরা কোনদিন টেবিলে বসে ভাত খাই, মাটিতে বসে ভাত খাইছি। আপনার পাইছেন কিনা জানি না। না, আমরা আসলে ভাতের মার খাইছি, লাল চাল ছিল তখন। জি, তখন তো এত অসুখ বিসুখ ছিল না, আপনারা পান নাই ওই সময়টারে। ঠিক আছে, ডাটা যেটা আমরা দাঁড়া কই, কোন জায়গায় ডাটা কয়, তাই না? এটার পাতা ভাতের মধ্যে সিদ্ধ দিত। হ্যাঁ, মাছা চিরে খোরার মধ্যে লইয়া এটার ডইলা ভর্তা বানাইতে, ভর্তা দিয়ে এক বাসন ভাত খাইছি। খেসারির ডাইল দিয়ে পাট খেতে থেকে দাঁড়াই না, গুলগু চাক করে রানতো। এগুলো পাইবেন কোথায় আপনি? আমি যদি জানতাম যে এত যন্ত্রণা, বিয়ে শাদী করতাম না ভাই। না, এখন এই যে আপনি বলছেন যে বিয়ে করা যে এত যন্ত্রণা, ভাবি যখন দেখবে বাসায় গেলে আবার যন্ত্রণা দিবে না যে তুমি আমার বদনাম করে আসলে মিডিয়াতে গিয়ে এবার করছো? শুনেন, মৃত্যুর আগ পর্যন্ত এই যন্ত্রণা বন্ধ হইব না, কথা বলছেন, বন্ধ হইব না। কারণ আল্লাহ তাআলা তাদেরকে বানাইছে এরকম করে। এই ভাবি কি আপনাকে বেশি যন্ত্রণা দেয়? না, আমি কিন্তু ডিরেক্ট বললাম, ইনডাইরেক্ট ভাবে বলি নাই, তাই না? যে আমি একরকম ধরতে গেলে ভালোবেসে বিয়ে করছি, আমার পছন্দ হয়েছে, বাবারে মারে বলছি, তারা বিয়ে করাইছে। তো এখন কথা হচ্ছে যে আমার বেলায় না, অনেকে আছে বলে, অনেকে আছে বলে না। এই হলো তফাৎটা। আর এইরকম জীবনে, যেমন আপনার আমার জীবন, আমি কখনোই আমার জীবন নিয়ে আমি ভাবি না। আমার পকেটে 500 টাকা আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আর দরকার নেই আমার। আজকের দিন তো আমার চলবো। গাড়ি লাগবো, বাড়ি লাগবো, কোটি কোটি টাকা লাগবো, আমি এটার পক্ষে না। নাটক আমরা যারা করি, আমাদের মধ্যে গরিব আছে, ধনীও আছে না? অবশ্যই আছে। এবং কেউ হচ্ছে মুখ্য চরিত্রে অভিনয় করছে, কেউ ছোট চরিত্রে অভিনয় করছে, ব্যাপারগুলো সেরকম না। আছে। ছোট থেকেই তো মানুষ বড় হয়, তাই না? আমি কি একদিনে আমার কি ভারী ক্যারেক্টার দিছে? দেয় নাই। আস্তে আস্তে আমি এই পর্যন্ত আসছি, বা সবাই আমাকে চিনে, সবাই আমাকে জানে। সবাই বললে ভুল হবে, মানে রাস্তায় বেরোলে, আরে ভাই আপনার কোথায় জানি দেখছি, এরকম অনেকে এখনও বলে। আমার দেখছেন টেলিভিশন, আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না, এই জন্যই করি না। ছবি তুলো, আবার অনেক সময় বিরক্ত হই। মিডিয়াটা হয়েছে কি, আমাকে নিয়ে বেশি গসিপ হয়, আমাদের নিয়ে বেশি ট্রল হয়। যেমন এই যে আপনি বললেন যে আপনার নিয়ে আমরা একটা বিজ্ঞাপন দেখছি, আমার দেশ একটা ইন্টারভিউ করছে আমারে নিয়ে, এই তো এই নাটকের বিষয়ে বিভিন্ন কথাবার্তা এসে, তারপরে এলো ওই যে ওইটা আসছে যে হাওমা করে কাচ্ছেন না খেতে পেয়ে উপার্জনের জন্য। তারপরে আবার আমার দেশ ওরাও দেখছে, দেখে আমার আবার আরেকটা ইন্টারভিউ করছে যে আসলে ঘটনা সত্য কিনা। হ্যাঁ, যেমন এই যে আপনারা বললাম ঘটনা সত্য না, এটা বিভিন্ন নাটকের থেকে কাটপিস কেটে তারা লাগাইছে। কে বা কারা, এটা ধরারও কোনো উপায় নাই।